হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কিচেন হেল্প। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আপনাদের এই ভালো সময়টাকে আরও আনন্দময় করে তুলতে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অন্যরকম মাংসের রেসিপি। সেটি হলো আচারি গোস্ত। অনেকে শুধুমাত্র আচারে মশলা দিয়ে এটা রান্না করে, বাট আমি একটু ভিন্নভাবে এটি রান্না করে থাকি। সো লেটস গো ফর কুকিং। শুরুতে কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ পর তাতে গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে 2 চামচ হলুদের ফাঁকি ও সামান্য পানি দিয়ে নেড়ে দিলাম। এবার এতে দিলাম 2.5 চা চামচ মরিচের ফাঁকি দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন 1.5 চা চামচ ধনিয়ার ফাঁকি আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এখন আরও দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা একত্রে পেস্ট করে নিয়েছি। সেটা ভালোভাবে নেড়ে কড়া জালে কষিয়ে নিব কিছুক্ষণ। এবার এতে দিয়ে দিব 2 চা চামচ জিরা বাটা ও 1 চামচ রসুন বাটা। মাংসগুলো আগেই কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি কোনো পানি ব্যবহার করব না। মোটামুটি মিডিয়াম জালে যখন এটাকে রান্না করতে থাকবো, অটোমেটিক্যালি এখান থেকে পানি বের হয়ে আসবে। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর এখন দেখেন এর মধ্যে থেকে পানি উঠে এসেছে। এখন এর মধ্যে 1 চামচ জলপাইয়ের আচার আর দিয়ে দিব 1 চিপি ভিনেগার। এখানে যে আচারটা ব্যবহার করেছি এটা লেটকা আচার বলি আমরা, আর এই টক ঝাল মিশে সব কিছুই আচারের মধ্যে আছে। ভিনেগারটা ব্যবহার করেছি মাংসটাকে দ্রুত সিদ্ধ করার জন্য। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাড় সহ গোস্ত রান্না করেছি। আপনারা চাইলে এই রেসিপিটি হাড় ছাড়া গোস্ত দিয়েও রান্না করতে পারেন, এটা আরও বেশি টেস্ট হবে। বাট আমি মাংসটা হাড় সহ পছন্দ করি, সেজন্য আমি এটা করেছি। এবার মাংসটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। চুলার আঁচটা বাড়িয়ে একটা ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢেকে দিলাম। ফিরছি 15 মিনিট পর। মাংসটা প্রায় হয়ে গেছে। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে 4-5টা ঘুরিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে না হতে এতে তেজপাতা ও রসুন কুচি দিয়ে দিলাম। এটা করতেছি আচার ফ্লেভারটা আসার জন্য, এটা আমার ভালো লাগে। আপনারা এটা করে দেখবেন, আপনাদের মাংসের রেসিপিটা অন্যরকম হয়ে গেছে। এবার এগুলো ভাজা হয়ে গেলে মাংস দিয়ে দিচ্ছি। আমার নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন। ব্যাস হয়ে গেল আমার আচারি গোস্ত রান্না। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।